যারা সাধারণ শিক্ষার্থীদের গায়ে হাত দিয়েছে তাদের খবর আছে আমরা বলি। সাথে যদি বিচার না হয় তাহলে আমরা ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুঝিয়ে দিব আন্দোলন কাকে বলে। আন্দোলনের নামে যারা এদেশের বিরুদ্ধে ছিল, যারা এদেশের ধর্মীয় রাজনীতি প্রতিষ্ঠা করতে চাইছে, যারা পাকিস্তানি ভাবধারা বাংলাদেশকে ফিরে নিয়ে আসতে চেয়েছে, তাদের একদম সরাসরি মধ্যে হলে হলে ঢুকে আজকে শিক্ষার্থীদের গায়ে হামলা করা হয়েছে। এটি কিসের নমুনা? আন্দোলন কখনো যৌক্তিক আন্দোলন নিয়ে এভাবে হলে হলে ঢুকে আন্দোলন হামলা করে শিক্ষার্থী একটা সাধারণ শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে আমরা ছাত্রলীগ তো বলেছি এটা যৌক্তিক সমাধান চাই, সরকারও আন্তরিক, তাহলে আন্দোলন কিসের জন্য? তারপরে আন্দোলন তারা করছে, আমরা তাতে বাধা প্রয়োগ করছি না। পর্যন্ত সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগ কর্মী মিলে 25 জন আহত হওয়ার খবর এসেছে, কিন্তু আরো জানি না কি অবস্থা, কারণ আমরা তো শিক্ষার্থীদের হামলার উদ্দেশ্যে আমরা নামিনি। আমরা শিক্ষার্থীদেরকে যদি বাধা প্রয়োগ করতাম তাহলে তো আরো আগেই বাধা প্রয়োগ করতে পারতাম, আমরা তো তা করিনি। কিন্তু যখন দেখছে যে ছাত্রলীগ বাধা প্রয়োগ করছে না, তখনই তারা চিন্তা করছে যে এটা ছাত্রলীগের গায়ের উপরে পড়তে হবে। হলে হলে ঢুকে শিবিরের ক্যাডারদেরকে নিয়ে, চিহ্নিত ক্যাডার, ছাত্রদলের চিহ্নিত ক্যাডারদেরকে নিয়ে হলে হলে ঢুকে ছাত্রলীগের কর্মী এবং সাধারণ শিক্ষার্থীর উপর হামলা করেছে। আন্দোলনকে অন্য খাতে ব্যবহৃত করে আমাদের সাধারণ শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে তারা সরকার বিরোধী আন্দোলন করার চেষ্টা করছে।